তিন ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? সবাই বলেন, কয় ব্যক্তি জান্নাতে যাবে না? তিন ব্যক্তির এক নাম্বার হচ্ছে যে মদ খায়। মদখোর আমাদের সমাজে আছে না নাই? দুই নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তিন নাম্বার যারা জাদুর উপরে বিশ্বাস করে। এই তিন ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এখন ঝাড়ফুঁক করা যাবে। কি করা যাবে? ঝাড়ফুঁক করা যাবে। আপনি সূরা ফাতিহা পড়ে, ইখলাস ফালাক নাস পড়ে একজন মানুষকে ফু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তেল পড়া দিতে পারবেন। তবে তাবিজের বিষয়ে নিষেধাজ্ঞা আছে। তাবিজ নিয়ে দুই ধরনের মত আছে। অনেক ওলামায়ে কেরাম বলেছে, যারা ছোট বাচ্চা ঘুমের মধ্যে ভয় পায় ওঠে, এদেরকে যদি আয়াতুল কুরসি লিখে 3 কুল লিখে তাদের গলায় দেওয়া হয়, এরা তো পড়তে জানে না, এদের জন্য এটা বৈধ। কিন্তু যারা বড়, এদেরকে এটা দিলে এটা ব্যবহার করা যাবে। ওরা নিজেরা আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতি ছিল। কি নাম বলেন তো? মাশাআল্লাহ। হাসান এবং হুসাইন। সুন্দর কম ছিল না বেশি ছিল? অনেক সুন্দর ছিল। এজন্য ওরা যখন ঘর থেকে বের হইতো, নবীজি একটা দোয়া পড়তেন। তিনি বলতেন, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আমি তোমাদের দুজনকে শয়তানের, মানুষের কুদৃষ্টি থেকে এবং যত ধরনের সৃষ্টির মধ্যে খারাপিয়ত আছে সমস্ত কিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। বদনজর, এটা সত্য। বদনজর কি? সত্য। একজন বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় নিজের মায়ের বদনজর সন্তানের উপরে লেগে যায়। বাচ্চা একটু সুন্দর দেখতে, ভালো কাপড় চোপড় পরাইছে, এখন মা দেখে তার মনটা একটু বিগড়ে গেছে, এই বাচ্চার বদনজর লেগে গেছে। সাবধান। এজন্য কোনো জিনিসের দিকে এক নজরে তাকাই থাকা যাবে না। দেখবেন অনেকের গাছে পেঁপে ধরছে, গাছে ফল ভালো, জমিতে ফসল ভালো, এক আল্লাহর ওলি তার দিকে তাকাইছে, সাথে সাথে ওই গাছের ফল কোথায় আছে না নাই? এজন্য মানুষের বদনজর খুব ভয়ঙ্কর। এটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। বদনজর থেকে বাঁচতে হবে। তবে বদনজর থেকে বাঁচার জন্য আমরা কপালের মধ্যে কি লাগাই? এটা শিরক। এটা কি? এটা করা যাবে না। বাচ্চারা দুনিয়াতে আসে, আসার পর আমরা অনেকে আছি বাচ্চাদের গলায় এত তাবিজ দেয়, কাসন পোড়া দেয়, তাবিজ দেয়, বুকোয়া দেয়, তারপর জলি দেয়, এরপরে ওই যে শিখি দেয়। বাচ্চা মনে মনে চিন্তা করে, দুনিয়াতে না আসি মায়ের গর্ভে ছিলাম, ভালোই ছিলাম, এখন দুনিয়াতে আসি কিসে আছি? বিপদে আছি। এজন্য আপনি এগুলো ব্যবহার করবেন না। আপনি ইখলাস ফালাক নাস পড়ে বাচ্চাকে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়বেন, তাহলে আপনার বাচ্চাকে সমস্ত রকম